হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। তো আপনাদের মধ্যে অনেক ভাই জানতে চেয়েছেন যে ভাই ইমোতে এসএমএস করতে পারি বা ভয়েস করতে পারি আমাদের বন্ধুদের সাথে, তবে কল দিলে কল যায় না। আসলে এই সমস্যাটা কেন হয় এটা নিয়ে একটা ভিডিও দেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনাদের যাদের বন্ধুদের ইমোতে কল দিতে গেলে কল যায় না তারা কিভাবে এই প্রবলেমটি সলভ করবেন সবকিছু এই ভিডিওতে দেখিয়ে দেব। এইখানে দেখেন আমি একটা আইডিতে যখন এসএমএস করি বা ওই আইডি থেকে যখন আমার আইডিতে এসএমএস করি, এসএমএস যায় বা ভয়েস যায়, স্টিকার যায়, সবকিছুই যায়, তবে যখন কিনা আমরা কল দিতে যাই, কল দিতে গেলে কল যায় না। অথচ সেই আইডি থেকে আপনাকে ব্লকও করে নাই, তারপরেও যখন কিনা আপনারা কল দিতে চান এই ধরনের লেখা শো করে। অথচ আপনার এসএমএস এ কথা বলতে পারেন বা ভয়েসে কথা বলতে পারেন বা ফটো স্টিকার সবকিছুই সেন্ড হয়, তবে যখনই কিনা আপনার বন্ধুর কাছে আপনি ইমোতে কল দিতে যান, কল দিতে গেলে আর কল যায় না। কল দিতে গেলেই এই ধরনের লেখাটি শো করে। তো এই প্রবলেমটি আপনাদের অনেকের সাথেই হয়েছে। আপনারা আপনাদের বন্ধুদের সাথে এসএমএস এ ভয়েসে কথা বলতে পারেন, তবে কল দিতে গেলে এই ধরনের লেখা শো করে। তো চলুন আমি দেখিয়ে দিতেছি এই প্রবলেমটি আপনারা কিভাবে সলভ করবেন। সেই প্রবলেমটি সলভ করার জন্য আপনি আপনার যেই বন্ধুকে কল দিতে গেলে এই ধরনের লেখা ওঠে, সেই বন্ধুকে বলতে হবে তার ইমো আইডি থেকে সেটিংটি করার জন্য। তো চলুন আমি সেটিংটা আপনাদেরকে দেখিয়ে দিতেছি। তো সেটিংটি করার জন্য প্রথমে আপনার যেটা করতে হবে, আপনাদের ইমো যে প্রোফাইল যে ফটোটি শো করবে, জাস্ট এইখানে আপনারা ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর একটু নিচের দিকে দেখবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে সেটিং পেয়ে যাবেন, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর একটু উপরের দিকে স্ক্রল করলে এখানে কল নামে একটা সেটিং আপনারা পেয়ে যাবেন। তো আপনার যেটা করতে হবে, কল সেটিংয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখবেন বেশ কিছু সেটিং আছে, নো বডি, তারপর কাস্টম, মাই কন্ট্যাক্ট, এইগুলো আপনাদের থাকতে পারে। তো আপনারা যেটা করবেন, সবার উপরের দিকে দেখবেন যে এভরিওয়ান নামে একটা সেটিং থাকবে। তো আপনারা যেটা করবেন, এই এভরিওয়ান সেটিংটি আপনারা সিলেক্ট করবেন। আপনাদের যদি কাস্টম বা নোবডি থাকে, আপনার এভরিওয়ান সেটিংটি সিলেক্ট করে দিবেন, তাহলে আপনার বন্ধুরা আপনাকে কল দিতে পারবে। এই সেটিংটি ওপেন করার পরও যদি আপনার কোনো বন্ধু আপনাকে বলে যে এখন আপনাকে কল দিতে পারতেছে না, তাহলে আপনি যেটা করবেন, আপনার সেই বন্ধু আইডিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে উপরের দিকে দেখবেন যে আইডি প্রোফাইল নাম, জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর এই যে উপরের দিকে দেখবেন তিনটা ডট চিহ্ন, জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন। এইখানে ক্লিক করলে একটু নিচের দিকে পেয়ে যাবেন পারমিশন নামে সেটিং। তো আপনারা যেটা করবেন, এই পারমিশন সেটিংয়ে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর সবার উপরের দিকে দেখবেন যে কল মি যে সেটিংটি আছে, এটা যদি আপনাদের বন্ধ থাকে আপনি চালু করে দিবেন, তাহলে আপনার সেই বন্ধু আপনাকে কল দিতে পারবে। সেই সেটিংটি তাদের ফোনে করবেন যাদের ফোনে কল দিতে গেলে কল যায় না, সেই বন্ধুকে বলবেন এই সেটিংটি করার জন্য। ঠিক একইভাবে আপনার কোনো বন্ধু যদি আপনাকে বলে যে আপনার এই মুহূর্তে কল দিতে পারতেছে না, ঠিক একইভাবে এই দুইটা সেটিং আপনিও চালু করবেন, তাহলে আপনার সেই বন্ধুটা আপনাকেও কল দিতে পারবে। সো আশা করি আপনারা সবকিছু বুঝতে পারছেন। সো আপনার যেই বন্ধুকে কল দিতে গেলে এই ধরনের সমস্যা দেখে, সেই বন্ধুকে বলবেন তার ইমো আইডি থেকে সেটিংটি করার জন্য। সো এই ছিল ভিডিও। সবাই ভালো থাকবেন এবং কি নিজের খেয়াল রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন।